নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সেদিন ছিল সোমবার এবং বেলা প্রায় 1:30। আমি, বোন আর ছেলে বেরিয়েছিলাম এক জায়গায়, আমাদের নিমন্ত্রণ ছিল বলে। তো অবশেষে টোটোয় উঠে পড়েছি। এমনিতেই হয়ে গেছিলাম লেট, তারপরে রাস্তায় পড়েছিলাম জ্যামে, আর কি সব মিলিয়ে একদম পুরোটাই লেট হয়ে গেলাম। তো যাই হোক, জানাশোনা টোটো ছিল বলে কোনো অসুবিধা হয়নি, এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তারপরে নিয়ে গেছে। তো আমরা প্রায় চলে এসেছি। আমি যার বাড়িতে যাচ্ছি সে হচ্ছে আমার এক ছোটোবেলার বান্ধবী, তার আজকে বেবি শাওয়ার। তো সাধবাই কালী মন্দিরটা পার করলেই তার বাড়ি। শীতকালে যে জায়গাটায় মেলা বসে, এতটাই জল বেড়েছে যে সেই জায়গাটা পুরো জলে থই থই করছে, মনে হচ্ছে যেন আর একটা নদী হয়ে গেছে। তো যাই হোক, অবশেষে আমরা চলে এসেছি। এদের বাইরেটা খুব সুন্দর করে সাজিয়েছিল এখানটাতে, কিন্তু আমরা এতটাই লেট হয়ে গেছিলাম যে অর্ধেক নষ্ট হয়ে গেছিলো। কি আর করা যাবে, প্রায় 3টে 10-15 বেজে গেছিলো এখানে পৌঁছাতে। যাই হোক, এনারাই ছিলেন আমাদের উডবি মম আর ড্যাড। তো তার একটা ছবি তুলবো বলে ভেবেছিলাম, কিন্তু সে খুব ব্যস্ত। তো যাই হোক, অনেক কষ্ট করে ছবি টবি তুললাম। তারপরে ছেলেকে একটু খাইয়ে নিলাম, কারণ আমাদের ছিল সোমবার, আমার আর বোনের, যেহেতু আমরা কোনো আমিষ খাবার খাবো না, তাই আগে ছেলেকে খাইয়ে তারপরে আমাদেরকে দিয়েছিল এত কিছু। এরকম সেম 2টো প্লেট করেছিল, বাট আমরা একটা প্লেট নিয়েছিলাম, কারণ এত কিছু খাওয়া যায় না। যাই হোক, উপোসে মিষ্টি আমি খেতে বরাবর ভালোই বাসি, বাট এত মিষ্টি উপোসের মুখে খাওয়াটা অসম্ভব। তো যাই হোক, তারপরে আমরা খেয়ে দিয়ে একটু গল্পগুজব করে বাইরে বেরিয়ে সবাইকে টাটা করে বাইরে বাড়ি যাবো বলে রওনা দিচ্ছিলাম, কারণ বাইরে প্রচুর মেঘ পড়েছিল আর ছেলে নিয়ে গেছিলাম বলে ওই জন্য। তারপরে ওদের রাস্তাটা, তো যে রাস্তাটা মেন রাস্তা, সেই রাস্তাটাতেও প্রচুর জল জমেছিল, আর ওই জায়গাটা একটু ভেতরের দিকে, যেহেতু ওখান থেকে টোটো পাওয়াটা, যেহেতু আমরা আননোন পারসন, সেই জায়গা থেকে টোটো পাওয়াটাও মুশকিল। তো আমাদের এক চেনা পরিচিত দাদা সেই দাদা এসেছিলো, তার টোটোতেই আমরা যাবো বলে, যেহেতু তাদের টাইম অনুযায়ী আমরা বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, টোটোয় উঠেও পেরেছি। এই জায়গাটায় মানে এত পরিমাণে জল, তাই চারিদিকে দেখছিলাম ভীষণ, মানে জানি না এই জলের কারণে কবে ঘর ছাড়া হতে হবে, ভীষণ টেনশানও হয়। অনেকে হয়তো ঘর ছাড়া হয়েও গেছেন, সব খবরটা হয়তো আমাদের কাছে থাকে না, বা আমার কাছে থাকে না, যেটুকু পাই আর কি। তো সবাই সত্যিই সুস্থ থাকুক, ভালো থাকুক। জলের কারণে প্রচুর সাপখোপও বেড়েছে, আর কি করা। সত্যিই বৃষ্টিটা কবে কমবে জানি না, চারিদিকে জল দেখে খুবই টেনশান হয়। তো যাই হোক, আজকের দিনটা কেমনভাবে কাটালাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো টাটা, বাই, দেখা হবে আবার কোনো একটা পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।